আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে একটা সম্মানিত মাস, পবিত্র মুহররমের দ্বিতীয় শুক্রবার। মুহররম মাস সম্পর্কে অনেক কিছু বর্ণনার আছে। মুহররমের যে গুরুত্বপূর্ণ দিনটা আশুরা, সেটা চলে গেল গত বুধবার, আজকে হইল শুক্রবার। এই বুধবারের রোজার এমন একটা ফজিলত ছিল, যে ব্যক্তি সেই দিন রোজা রাখছেন আল্লাহ তাআলা সেই রোজার বিনিময়ে তাকে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ দিন চলে গেল। তো এখনও মুহররম মাসের যে কয়টা দিন বাকি আছে, এটা কিন্তু বিশেষ ফজিলতপূর্ণ এবং সম্মানিত মাস। আইএমএ জাহেলিতের যুগেও এই দিনগুলোতে যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ ছিল। আইএমএ জাহেলিয়াত মানে অন্ধকারাচ্ছন্ন যুগ, যখন মানুষের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, বিবেক ছিল না, যা খুশি তাই করত। ওই সময়ও মানুষ এই মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো। কিন্তু এখন তো আমরা বলি আমরা অনেক সভ্য জাতি, আমরা অনেক কিছু জানি। এখন কি যুদ্ধ বিগ্রহ এই মাসে চলতেছে না বন্ধ আছে? তাহলে আমাদের মধ্যে জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন ঝগড়া, আমরা বিভিন্ন হানাহানি, মারামারি, এটার মধ্যে আমরা লিপ্ত হইতেছি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিল সাহাবীরা, হে আল্লাহ রসুল, কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল বলছিল যে প্রশ্নকারী অপেক্ষা আমি বেশি জানি না। অর্থাৎ যে জিজ্ঞাসা করছে সে যতটুকু জানে, আল্লাহ রসুল ততটুকু জানে। অর্থাৎ কিয়ামতের সঠিক দিনটা আল্লাহ রসুল বলতে পারেন নাই, বলছেন কি আল্লাহ তাআলাই সেটা ভালো জানে। তবে কিয়ামত যখন ঘনায় আসবে তখন হারজ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হারজ কি? আল্লাহ রসুল বললেন, হত্যাকাণ্ড। এখন কি হত্যাকাণ্ড বাড়ছে না কমছে? যদি দ্বীনি এলেম আমাদের মধ্যে থাকতো, আমরা যা খুশি তাই করতে পারতাম না। আমাদের অনেক কিছুর মধ্যে আমরা নিজের বিবেক আমাদের বাধা দিত, কিন্তু দ্বীনি এলেম না থাকার কারণে আমরা যা খুশি তাই করতেছি। আর ইসলামে এই দ্বীন শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহর যে প্রথম বার্তা ছিল, আল্লাহ রসুলের প্রতি যে প্রথম বার্তা ছিল, সেই বার্তাটা ছিল ইকরা, পড়ো। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে যে বার্তাটা প্রথম পাঠালেন সেটাই ছিল কি? পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা সহিহ বুখারী এবং মুসলিম দুইটা কিতাবেই হাদিসটা আছে। তাহলে এলমে দ্বীন শিক্ষা করা মুসলিম নর এবং নারী উভয়ের উপর ফরজ। কিন্তু আজ আমরা এই দ্বীনি শিক্ষার ফরজ না মনে করিয়া আমরা দুনিয়াবী শিক্ষাকে ফরজ মনে করতেছি। আর এটার কারণে আমাদের মধ্যে যত যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, এগুলো এর মূল কারণ। কারণ আমাদের দ্বীনি বুঝ থাকলে আমরা যা খুশি তাই করতাম না। এই এলেমকে ধারণ করবে প্রত্যেক উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণী। তারা একে অপরকে রাখবে সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে, বাতিল পন্থীদের মিথ্যাচার থেকে এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে। এটা সর্ব মুশকিলের আসারে 3884 নম্বর হাদিস। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, যে আমলের যে হুকুম, তার এলেম হাসিল করারও একই হুকুম। অর্থাৎ যেই আমলটি ইসলামে ফরজ, তার এলেম অন্বেষণ করাও ফরজ। যেই এলেমটি আমল করা ওয়াজিব, তার এলেম অন্বেষণ করাও ওয়াজিব। অনুরূপভাবে যেই আমলটা সুন্নত, সেই আমলটার এলেম অন্বেষণ করাও সুন্নত। অর্থাৎ ইসলামের যেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তার এলেম অর্জন করাও তত বেশি গুরুত্বপূর্ণ। কারণ সঠিক এলেম ছাড়া কোনো আমল করা সম্ভব নয়। নামাজ আদায় করা কি ফরজ না? এখন নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে, সূরা আছে,
সিজদার মধ্যে কিছু তাসবিহ তাহলিল আছে, এগুলো যদি আমরা না জানি তাহলে আমার নামাজ সঠিক হবে না। তাহলে নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের মধ্যে যে এলেমগুলো আছে সেটা অর্জন করাও ফরজ। পবিত্র কোরআন, আল কোরআন, যেটা আমাদের জীবন ব্যবস্থা, এটা সম্পূর্ণটাই এলেম। কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের তালিম, এই সব কিছুই এলেম চর্চার মধ্যে শামিল। কিন্তু আজ আমরা দুনিয়াতে অনেক কিতাবাদি পড়ি, কিন্তু কোরআন পড়ার সময় আমাদের খুবই কম। পত্র পত্রিকা, আরও কত গল্প উপন্যাস, এগুলো পড়ি। আমরা বাচ্চাদেরকে সকালে উঠে বই নিয়ে না বসলে তাদেরকে ধমক দিই, কিন্তু তারা কোরআন তেলাওয়াত না করলে আমরা তাদেরকে কিছুই বলি। রব্বি জিদনি ইলমা, এর অর্থ হে আমার প্রভু, আমার এলেম বৃদ্ধি করে দাও। এই দোয়াটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে শিখাইছেন। সূরা তাহার 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। এটা সূরা তাওবার 122 নম্বর আয়াতের অর্থ। ইলমের প্রতি কোনো এক সম্প্রদায়ের আগ্রহের কথা জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই সম্প্রদায়ের কী হলো যে তারা প্রতিবেশীদেরকে দ্বীনের সঠিক সমঝ ও বুঝ দান করে না, যে দ্বীন শিক্ষা দেয় না, দ্বীনের বিষয়গুলি বোঝায় না, তাদেরকে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না। ওই সম্প্রদায়ের বা কী হলো যে তারা প্রতিবেশী থেকে দ্বীন শেখে না, দ্বীনের সঠিক সমঝ ও বুঝ নেয় না, দ্বীনের বিষয়াদি বুঝে নেয় না। আল্লাহর কসম, হয়তো তারা তাদের প্রতিবেশীদেরকে দ্বীন শেখাবে, দ্বীনের সঠিক সমঝ ও বুঝ দিবে, দ্বীনের বিষয়াদি বোঝাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং যারা জানে না ওরা তাদের থেকে শিখবে, সঠিক বুঝ গ্রহণ করবে, দ্বীনের বিষয়াদি ভালোভাবে বুঝে নেবে, নতবা আমি তাদেরকে দুনিয়াতেই নগদ শাস্তি দিব। এটা মুজামুল কাবির এবং তাবরানীর একটা হাদিস। আমরা যারা এলেম জানি, আমরা এলেম জানাই না কেন? আর যারা জানে না তারা আমাদের কাছ থেকে জেনে নেয় না কেন? আর যখন এরকম জাতি থাকবে না যে এলেম শিখাবে না, অন্য এক দল শিখবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে নগদ শাস্তি দেবেন দুনিয়াতে, অর্থাৎ এই শাস্তিটা আখিরাত পর্যন্ত অপেক্ষা করবে না। আর সেই নগদ শাস্তি কিন্তু আজকে আমরা দেখতেছি দেশের মধ্যে, যে বিভিন্ন বিশৃঙ্খলা, এটার মূল কারণ আমরা এলেম নিয়ে, আমরা ইসলামী এলেম নিয়ে, দ্বীনি এলেম নিয়ে কোনো আমাদের সচেতনতা নাই। পবিত্র কোরআনের ওহীতে এলমের প্রতি আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ কি? পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার পালনকর্তা মহাদয়ালু। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। এই 5টা আয়াত আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে প্রথম ওহীরূপে পাঠান। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার 9 নম্বর আয়াতের অর্থ। অর্থাৎ যারা জানে আর জানে না, তারা এই দুইটা দল কোনো সময়ই সমান হতে পারে না। সূরা মুজদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। সূরা মুজদালার 11 নম্বর আয়াতের অর্থ। অর্থাৎ যারা ঈমান এনেছে আর এলেম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। যা সহিহ বুখারীর 71 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস। তাহলে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন। কিন্তু আজকে আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা যথেষ্ট ঘাটতি আছে। আল্লাহ রসুল বলেন, দুই ব্যক্তি ব্যতীত কারো ব্যাপারেই হিংসা করা ইসলামের শরীয়ত সম্মত নয়। 1 নাম্বার,
আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন আর সে ন্যায়ের পথে খরচ করতে থাকে। 2, যাকে দ্বীনি জ্ঞান দান করেছেন আর সে তা দিয়ে বিচার করে এবং তা মানুষকে শেখায়। সহিহ বুখারীর 73 নম্বর হাদিস। আমরা প্রতিযোগিতায় লিপ্ত আছি, দুনিয়াবী সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে, এটা প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি প্রতিযোগিতা করতে চাও 2টা কাজে করো। একটা হলো যে ব্যক্তি দান করে তুমি তার চেয়ে বেশি দান করতে পারো কিনা। 2 নাম্বার, অন্য ব্যক্তি কী করছে, এলেম অর্জন করছে এবং সেই অনুযায়ী সে বিচার কার্য করে, মানুষকে শেখায়। তুমি তার সঙ্গে প্রতিযোগিতা করে তার চেয়ে বেশি এলেম অর্জন করো, এর চেয়ে বেশি মানুষকে শেখাও। সহিহ মুসলিম একটা হাদিস, যে ব্যক্তি এলেম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। এটা সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথকে সহজ করে দেন। কত বড় সুসংবাদ! হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখন তিনি মসজিদে বসেছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি এলেম শিক্ষা করার জন্য। তিনি বললেন, তালেবে এলেমকে মারহাবা। নিশ্চয়ই তালেবে এলেমকে ফেরেশতাগণ বেষ্টন করে রাখে এবং তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকে। তারপর তারা সারিবদ্ধভাবে প্রথম আসমান পর্যন্ত মিলে মিলে দাঁড়িয়ে যায়। এসব কিছু তারা সে যা অন্বেষণ করছে তার ভালোবাসায় করে। এটা তাবরানী কাবির এর 7347 নম্বর হাদিস। জামে তিরমিজির একটা হাদিস, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হয় সে আল্লাহর রাস্তায় বের হয়। এটা জামে তিরমিজির 2647 নম্বর হাদিস। তাহলে যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হয় সে কোথায় বের হইল? আল্লাহর রাস্তায় বের হইল। অন্য বর্ণনা এসেছে, যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এ কারণে যে সে কোনো কল্যাণের বাণী শিখবে অথবা শেখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী নেয়। সুনান ইবনে মাজার 227 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসে কি বললেন? যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এই কারণে যে সে কোনো কল্যাণের বাণী শিখবে বা শেখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী নেয়। তাহলে কত বড় সুসংবাদ! এখন তো আমরা জিহাদের কথা শুনলে তো পালাবো, তাই না? কিন্তু জিহাদকারীর সমমর্যাদা পাবেন যদি আমরা মসজিদে কিছু শিক্ষা করার জন্য আসি। আমরা মসজিদে আগে আগে আসলাম, যে কি আলোচনা হয় আমরা কিছু শুনি এবং সেই অনুযায়ী কিছু আমল করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিনিময়ে জিহাদকারীর ন্যায় পুণ্য দেবেন। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, তবে 3টি রাস্তা খোলা থাকে। একটা হলো সাদগায়ে জারিয়া, 2 হলো উপকারী এলেম যা থেকে মানুষ উপকৃত হয়, 3 নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাই সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস। তাহলে মৃত্যুর পরও যে কাজগুলো চলমান থাকে, একটা হলো এলেম। আপনি যদি কোনো এলেম ছড়ায় যান, এটা নেক শিক্ষা দিতে পারেন, ওই আমলটা যারা দুনিয়াতে করবে, আপনার মৃত্যুর পরও ওই ব্যক্তির আমলের দ্বারা আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। এই জন্য এলেম হলো এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করতেছি, সেই হাদিসটা একজন সাহাবীর কাছ থেকে আমরা পর্যায়ক্রমে শুনছি। আমরা কিন্তু সরাসরি আল্লাহ রাসূলের কাছে হাদিসটা আমরা শুনি নাই। সাহাবী, তাবেঈ, তাবেঈ এইভাবে বিভিন্নভাবে আজকে পর্যন্ত আসছে। তাহলে যিনি প্রথম শোনাইলো, এই পর্যন্ত আমরা যে আজকে পর্যন্ত আলোচনা করতেছি, সেই হাদিসটা নিয়ে গবেষণা করতেছি, আমল করতেছি, সেই আমলের একটা অংশ পাওয়া যাবে যিনি প্রথম বর্ণনা করছেন। যদিও আমরা তার জন্য দোয়া করি বা না করি, এতে কোনো যায় আসে না, তার আমল নামায় এই নেকের অংশটা চাইতেই থাকবে। এরকমভাবে আমরা যদি দুনিয়াতে কোনো নেক কাজ করে যাই, নেক কাজে প্রসার করে যাই, আমরা দ্বীনি এলেম শিক্ষা দিয়ে যাই, সেই দ্বীনি এলেমের আমল আমাদের কবরে যাইতে থাকবে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে একটা কথা আমাদের জানাই দিয়েছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এটা সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা কোরআন মাজিদ শিক্ষা করে আর কোরআন মাজিদ শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছেন, হে আবু যর, কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। এলেমের একটি অধ্যায় শিক্ষা করা তোমার জন্য
1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। চাই এর উপর আমল করা হোক বা না হোক। এটা সুনান ইবনে মাজাহ 219 নম্বর হাদিস। তাহলে আপনি যদি একটা আয়াত শিক্ষা করতে পারেন, এটা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আর এলেমের একটা অধ্যায় শিক্ষা করতে পারলে তার বিনিময়ে আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজ পড়ার চেয়েও বেশি নেকি দান করেন। বিশিষ্ট বুজুর্গ বিশর হাফি রহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর বুকে এলেম অন্বেষণের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল সম্পর্কে আমার জানা নাই, যদি অন্বেষণকারী নিয়ত বিশুদ্ধ থাকে এবং সে আল্লাহকে ভয় করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এলেম হাসিল করতে হবে শেখা এবং শেখানোর মাধ্যমে। এলেম কীভাবে হাসিল করতে হবে? শেখা এবং শেখানোর মাধ্যমে। আমরা এলেম শিখি, অনেকেই শিখছে কিন্তু শিখাই না। আমরা যেটুকু শিক্ষা করছি আমার দায়িত্ব হলো ওইটুকু অন্যকে শেখাই দেওয়া, অন্যের মাঝে প্রচার করে দেওয়া। তাহলে এলেম প্রচার করার মাধ্যম হলো কি? এলেম শেখার মাধ্যম হলো এলেম শিখো এবং শিখাও। এটা সহিহ বুখারী প্রথম খণ্ডের 24 নম্বর হাদিস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এটা সূরা নাহলের 23 নম্বর আয়াতের অর্থ। তাহলে আমাদের যদি জ্ঞানের ঘাটতি থাকে আমরা কার কাছে যাব? যে জানে তার কাছে আমরা যাব। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো এই আলেমকে মহব্বতকারী হও, নয়তো আলেমের অনুসারী হও, পঞ্চম ব্যক্তি হয়েও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। এইটা বাইহাকির একটা হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল জানাইলেন কি? তোমরা আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, আর যদি তাও হইতে না পারো আলেমকে মহব্বতকারী হও, আর এর ব্যতিরেকে তুমি হও না। যদি এর বাইরে হও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। তাহলে আমরা এখানে যারা আছি এই দলের মধ্যে আছি কিনা আপনারা চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের মধ্যে একটা সমাজ আছে যারা আলেমকে কি করে? বিদ্বেষের চোখে দেখে, তাদেরকে দুই চোখে দেখতে পারে না, তাদেরকে ভালো হিসেবে দেখে না, তাদেরকে মন্দ মনে করে। তারাই কিন্তু পঞ্চম ব্যক্তি। আর আল্লাহ রসুল বলছেন তাদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এলেমকে মানুষের থেকে ছিনিয়ে নেবেন না, তবে তিনি এলেমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এক পর্যায়ে যখন দুনিয়াতে কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষেরা মূর্খদের নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদেরকে যখন দ্বীনের বিষয়ে জিজ্ঞাসা করা হবে তখন তারা না জেনেই উত্তর দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এটা সহিহ বুখারীর 100 এবং সহিহ মুসলিমের 2673 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূলের নিকট দুই ব্যক্তির আলোচনা করা হলো। তাদের একজন ছিলেন আলেম এবং অপরজন ছিলেন আবেদ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবেদ আলেম নয় এমন ব্যক্তি ইবাদত পূজার নেককার বান্দাকে বলা হয় আবেদ। আবেদ কারা? ইবাদত করে, ইবাদতে মশগুল থাকে, এরকম যারা ব্যক্তি। এই ব্যক্তির উপর আলেমের মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদা নেই। এটা জামে তিরমিজি 2685 নম্বর হাদিস। তাহলে আলেম আর আবেদ, আলেম অর্থ হলো জ্ঞানী, যে জানে, এলেম জানে যে সে হলো আলেম। আর আবেদ হইল যে আমল করে। এই দুইজনের তুলনার সঙ্গে আল্লাহ রসুল বললেন, এই দুইজনের তুলনা হইল সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ রসুলের যেরকম তুলনা, এরকম আবেদের সঙ্গে আলেমের তুলনা। যে জ্ঞানী তার মর্যাদা অনেক বেশি, কারণ সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ রসুলের কখনো তুলনা হতে পারে না। এই জন্য আলেমকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস, আর নবীগণ দিনার দিরহামের ওয়ারিস বানান না, তারা ওয়ারিস বানান এলেমের। সুতরাং যেই ব্যক্তি তা গ্রহণ করলো সে তো একটা বিরাট অংশ গ্রহণ করলো। এটা সুনানে ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। অর্থাৎ আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। এখন নবীদের সম্পত্তি কি আল্লাহ রসুলের সম্পত্তি আলেমগণ পাইছে? জমি জমা টাকা পয়সা পাইছে? এটা পায়নি। কি পাইছে তারা? এলেমের অংশ পাইছে, এলেম। বুঝতে পারছেন? তাহলে যারা এই এলেমের অংশ পাইলো তারা বিরাট অংশ গ্রহণ করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুই ভাই ছিল। তাদের একজন নবীজির দরবারে আসতো এবং দ্বীনি এলেম তলব করত, অপরজন ছিল পেশাজীবী। একদিন
পেশাজীবী ভাই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তালিবে ইলম ভাইয়ের ব্যাপারে অভিযোগ করলো। কি অভিযোগ? যে সে দুনিয়ার কোনো কাজকর্ম করে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাজীবী ভাইকে বলল, সম্ভবত তুমি তার তালিবে ইলমের কারণেই রিজিক পাচ্ছ। জামি তিরমিজি 2345 নম্বর হাদিস। দুই ভাইয়ের মধ্যে এক ভাই কি করে? শুধু ইলম অন্বেষণ করে, আরেক ভাই কি করে? দুনিয়ার কাজকর্ম করে। তখন ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে যায় কি করতে? অভিযোগ দিতেছে, আমার ভাই তো দুনিয়ার কোনো কাজকর্ম করে না, সারাদিন কি ইলমের অন্বেষণে লিপ্ত থাকে। এই বিচার নিয়ে আসছে। আল্লাহ রাসূল কি বললেন? হতে পারে তার কারণেই তোমার রিজিক নির্ধারিত হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম এবং তালিবে ইলমের প্রশংসা ইরশাদ করেন, নিশ্চয়ই ফেরেশতাগণ তালিবে ইলমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, নিজেদের ডানা বিছিয়ে দেয় আর আলেমদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে আসমান জমিনের সব কিছু, এমনকি পানির নিচে থাকা মাছ, অন্য বর্ণনায় গর্তের পিপিলিকা। আলেমদের মর্যাদা আবেদের উপর তেমন, তারকারাজির মধ্যে চন্দ্র যেমন। এটা মুসনাদে আহমদের 21715 নম্বর হাদিস। তাহলে যারা এই যে তলেবে ইলম অন্বেষণ করে, আলেম, তাদের জন্য আল্লাহ রসুলের আল্লাহ তাআলার ফেরেশতারা কি করে? ডানা বিছায় দেয়। এবং তাদের মর্যাদা আবেদের উপর কীরকম? তারকারাজি। আমরা রাত্রিবেলা যখন আকাশে যত চন্দ্র তারা দেখি, এর মধ্যে কোনটাকে সবচেয়ে বড় দেখা যায়? চাঁদের আলোয় আমরা দেখা যায়, অন্ধকার রাত্রিতে আমরা চলা কিছুটা সহজ হয়ে যায়। কিন্তু যেই রাত্রিতে চাঁদ থাকে না, সে তারকার আলোতে কিন্তু আমরা চলতে পারি না। তাহলে এই আলেমের মর্যাদা আবেদের উপর ওই রকম, যেরকম আকাশের তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা বেশি, চাঁদ যেরকম উজ্জ্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে, তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে দিব। এবং যে ব্যক্তির দুই চক্ষু আমি নিয়ে নিয়েছি, তার পরিবর্তে তাকে আমি জান্নাত দান করব। ইবাদত অধিক হওয়া অপেক্ষা ইলম অধিক হওয়া উত্তম। দ্বীনের আসল হচ্ছে সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকা। এটা বাইহাকির একটা হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেন। 2 নাম্বার, যে ব্যক্তির দুইটা চক্ষু আল্লাহ তাআলা নিয়ে নিছেন, অর্থাৎ এই দুনিয়াতে দেখেন না, এর বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে তাকে জান্নাত দান করেন। আর ইবাদত অধিক হওয়ার চেয়ে ইলম অধিক হওয়া উত্তম। কোনটা অধিক হইতে হবে? ইলম। কারণ ইলমের যদি ঘাটতি থাকে, ইলম যদি জানা না থাকে, আপনি আমল করতেছেন, আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এই একটি হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি ইসরাইলের দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তাদের একজন ছিলেন আলেম, যিনি শুধু ফরজ নামাজ আদায় করতেন এবং লোকদের দ্বীন শিক্ষা দিতেন। অপর ব্যক্তি যিনি সারা দিন রোজা রাখতেন এবং সারা রাত্রি নামাজে থাকতেন। এদের মধ্যে শ্রেষ্ঠকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সারাদিন রোজা রাখে এবং সারা রাত নামাজে কাটায়, সেই আবিদ অপেক্ষা যে আলেম শুধু ফরজ নামাজ আদায় করে এবং লোকদের দ্বীনি ইলম শিক্ষা দেয়, সেই আলেম শ্রেষ্ঠ। যেমন আমার ন্যায় রসুলের ফজিলত তোমাদের একজন সাধারণ লোকের উপর। এটা দারিমি শরীফের একটা হাদিস। তাহলে যেই ব্যক্তি শুধু ফরজ নামাজটুকু আদায় করে, বাড়তি কোনো আমল করে না, নফল সুন্নত এরকম খুব একটা আমল করে না, শুধু ফরজটা আদায় করিয়া সে দ্বীনের প্রচারে চলে যায়, ইলম অন্বেষণ করে, ইলম প্রচার করে, তার মর্যাদা তার চেয়ে বেশি যে সারাদিন রোজা রাখে, সারা রাত্র নফল নামাজ আদায় করে। তার চেয়ে কার মর্যাদা বেশি? যে ইলম অন্বেষণ করে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে ইলমি দ্বীন দান করেন। আমরা দুনিয়াবি ইলম সম্পর্কে অনেক জানি, কিন্তু ইলমে দ্বীন সম্পর্কে জানি না। এই জন্য ঝগড়া ফাসাদ, হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি একটার পর একটা চলতেই আছে। তাহলে আমাদের প্রত্যেককে ইসলামের ছায়াতলে আসতে হবে, আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে হাজির হইতে হবে। আমরা ইনশাল্লাহ নিয়ত করি আমাদের যার পক্ষে যেটুকু সম্ভব, এখন এখানে আমরা যারা আছি আমাদের পক্ষে তো মাদ্রাসায় যায় কি করা, ইলম অন্বেষণ করা সম্ভব না, কিন্তু আমরা বিভিন্নভাবে যদি ইচ্ছা থাকে আমরা ইলম অন্বেষণ করতে পারবো। আমরা জুমার দিন যদি আধা ঘন্টা করে আলোচনা শুনি, তাও কিছু ইলম অন্বেষণ হবে।
বিভিন্ন সভা সমাবেশ আছে, আমাদের বিভিন্ন ইসলামিক বই আছে, হাদিসের বই বাংলাতে পাওয়া যায়। এখন সব বই বাংলাতে পাওয়া যায়, আপনি বই পড়তে পারেন। আপনারা মোবাইলের মধ্যে ফেসবুকে ইউটিউবে আমরা শুধু গান টান এগুলাই দেখি, কিন্তু হাদিসেরও কিন্তু যথেষ্ট কি আছে, সেখানে তথ্য পাওয়া যায়। তবে সেখানে কিছু বিভ্রান্তিরও সুযোগ আছে, কারণ সেখানে এক একজন এক এক কথা বলতেছে। সঠিক কথা বলে সেটা আমাকে বুঝতে হবে, সেই জ্ঞানটা বুঝতে হবে। আপনি যদি দুনিয়ার বিভিন্ন কাজকর্ম কেউ কিছু বলে, ভালো মন্দ বললে আপনি বুঝেন যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এটা বুঝেন না। আপনি দুনিয়াবি যদি 5টা লোকের 5টা কথা বলেন, ভালোটা কিন্তু আপনি ঠিকই বাঁচতে পারেন। তো এরকমভাবে আখিরাতের কাজও মানুষ 5 রকম বলতে পারে, কিন্তু আপনার সঠিকটা বাইসা নিতে হবে, সেই জ্ঞানটা আপনার অন্বেষণ করতে হবে, সেই চেষ্টাটুকু করতে হবে। তাহলে আমরা সবাই এলমে দিন শিক্ষা করার চেষ্টা করব। আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।